একটি ট্রেন ৩০০ কিলোমিটার সমগতিতে অতিক্রম করে। ট্রেনের গতি ঘন্টায় ৫ কিমি বেশি হলে ওই পথ অতিক্রম করতে ২ ঘন্টা কম সময় লাগতো। তাহলে ট্রেনের গতিবেগ কত? তো এটা আমরা অপশন টেস্ট দিয়ে করবো। সবার প্রথমে যদি অপশন এ ধরি যে ট্রেনের গতিবেগ তাহলে 30 কিলোমিটার পার ঘন্টা, তাহলে ট্রেনের প্রথমে সময় লাগতো কত? 300/30 মানে 10, মানে 10 ঘন্টা সময় লাগতো। যদি এখন ওই 5 কিলোমিটার বেশি হয় গতিবেগ, তাহলে কত হবে? 300 কিলোমিটার 35 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় গতিবেগে যদি যায়, তাহলে সেটা 2 ঘন্টা কম লাগা উচিত। 2 ঘন্টা কম মানে 8 আসা উচিত, কিন্তু এটার মান 8 আসবে কি? কারণ 35 ইন্টু 8 করলে আমাদের পাই 280। তো 280 তো যেহেতু পাই, সেই জন্য এটা 8 ঘন্টা হবে না, অবশ্যই হবে না, তার মানে অপশনই হবে না। নেক্সট আমরা যদি চেক করি ঘন্টায় 25 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 300 কিলোমিটার যেতে ট্রেনটির সময় লাগে 12 ঘন্টা। এখন যদি আমরা ট্রেনের গতিবেগ যদি 5 কিলোমিটার বাড়িয়ে দিই, তাহলে ট্রেনের গতিবেগ হয়ে যাবে 30, আর সেই 300 কিলোমিটার যেতেই সেই ট্রেনটির সময় লাগবে 10 ঘন্টা, তার মানে 2 ঘন্টা কম লাগছে। যেটা বলেছিল যে 2 ঘন্টা কম লাগবে, তার মানে অপশন বি কারেক্ট হয়ে যাবে, 25 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, পরের প্রশ্ন। কোনো একটি পরীক্ষার্থীর বাংলায় 17%, ইংরেজিতে 18% অকৃতকার্য মানে ফেল হয়েছে। যদি বাংলা এবং উভয় বিষয়ে 5% করে ফেল হয়, তবে উভয় বিষয়ে পাশের হার কত? আচ্ছা, এটাকে তাহলে আমরা যদি এইভাবে করি, যে ধরে নিই এই সার্কেলটা আমাদের বাংলাতে ফেল হওয়া রিপ্রেজেন্ট করে, এই সার্কেলটা ইংরেজিতে ফেল হওয়া স্টুডেন্টদের রিপ্রেজেন্ট করে। তাহলে বাংলা এবং ইংরেজি দুই বিষয়ে ফেল হয়েছে, উভয় বিষয়ে ফেল হয়েছে 5%, তাহলে এটা হবে 5, কমনটা হবে 5। তাহলে শুধু বাংলায় ফেল করেছে কত? টোটাল বাংলায় ফেল করেছে 17%, তাহলে 5% এখানে চলে গেল, এখানে পড়ে থাকবে 12%। এবং ইংরেজিতে যেহেতু টোটাল 18% ফেল করেছে, তো তার মধ্যে 5 এখানে চলে গেল, তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে 13%। তাহলে বাংলা এবং ইংরেজি এই দুটোতেই সব মিলে ফেল করা স্টুডেন্ট এটা, এবং বাংলা এবং ইংরেজি দুটোতেই পাস করেছে, তাহলে কতজন হবে? টোটাল তো 100%, 100%-এর মধ্যে 12% শুধু বাংলায়, আর বাংলা ইংরেজি দুটোতেই 5%, এবং শুধু ইংরেজিতে 13% ফেল করেছে। তাহলে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে 100 মাইনাস 8 সবগুলোর যোগ, 12 + 5 + 13, এটা হচ্ছে 12 আর 5 17, আর 13 হয়ে যাবে 30। তাহলে 100 - 30 মানে 70%। তার মানে উভয় বিষয়ে পাস করেছে 70%। তার মানে অপশন সি কারেক্ট হয়ে যাবে। পরের প্রশ্ন। এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করে এবং বাকি টাকার 10% ব্যাংকে জমা রাখে, তখন তার কাছে 10,800 টাকা থাকে, তাহলে তার আয়। আচ্ছা, তার আয় আমরা যদি কনসিডার করি এক্স, তাহলে এক্সের 4% চ্যারিটিতে দান করলে তার পড়ে থাকবে 96%, মানে 96/100। এখন বাকি টাকা, এই টাকার 10% ব্যাংকে জমা করে, 10% ব্যাংকে জমা করলে 10% 90% পড়ে থাকবে, তার 90/100। এইটার মান কত হয়ে যাবে? তার কাছে লাস্ট কত পড়ে থাকবে? 10,800। তাহলে এটা হয়ে যাবে 10,800 টাকা। তাই এখান থেকে এক্সের মান যদি আমরা সলভ করি, এক্স চলে আসবে 10,800 × 100 ডিভাইডেড বাই 96 × 90। তো এটাকে আমরা কাটাকুটি যে করি, 9 একে 9, 1 8, 9 2 18, 1200 ডিভাইড বাই 96। 12 দিয়ে 96কে যদি আমরা কাটি, তাহলে 8 চলে আসবে, উপরে পড়ে থাকবে 100, এখানে চলে আসলো 8 দিয়ে যদি এখন 4 দিয়ে কাটি, 4 × 5 = 100, 4 2 8, এটাতে 50 কাটলে 50, তাহলে হয়ে যাবে 25 × 50, তার মানে 5 × 25 = 75। সরি, 5 × 25 = 125, 125, এখানে একটা শূন্য, এখানে আরেকটা শূন্য ছিল, এটা লেখা হয়নি, তাহলে হয়ে যাবে আরেকটা শূন্য, তার মানে 12,500 টাকা। তার মানে অপশন এই হয়ে যাবে সঠিক উত্তর।